জামাতকে মানুষ পছন্দ করছে, আবার সেই সময় তাদেরকে রাজাকার বলে আলটিমেটলি বলা হয়েছে আমরা তাদের রাজাকার বলতে পারি। আর ভোট দেওয়া দুটো দুই বিষয়, এটা স্কাই ভার্সেস ল্যান্ড ডিফারেন্স বিটুইন দি থিঙ্কিং। এই দুই চিন্তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। মিছিলে অনেকেই আসে, জামাতের ইকোনমিক্যাল সলভেন্সি রয়েছে, তাদের আপনারা জানেন তাদের বিভিন্ন ব্যাংক রয়েছে, অর্থনৈতিক সোর্স রয়েছে, তাদের ইয়ানত্তায় বিভিন্নভাবে। আমি নিজেও জানি না, আমার যে অফিসের পাশে কলিগ বসে সেও জামাতের সমর্থক, সেও তাদের ইয়ানত দেয়। তার মানে আমি নিজে বুঝি না, এক প্রকার গুপ্ত কায়দায় তারা সংগঠনকে পরিচালনা করছে দীর্ঘদিন, এখন তারা ডিসক্লোজ হচ্ছে, এখন তারা প্রকাশ পাচ্ছে। তো এই যে ব্যাপার, আপনার ভোটের রাজনীতির বিষয়টা কি, জনগণ যখন ভরসা পাবে যে আপনাদের মাধ্যমে আগামীর রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন আসবে, তখন আপনার প্রতি মানুষ ভোট দেবে। ভোটটা এরকম, জামাত তো দীর্ঘদিন বাংলাদেশে সেই পাকিস্তান আমলের দল, পাকিস্তান আমলের দল, মওদুদবাদী, তারপর সেই ইয়ে করে তারা চিন্তা এখন এস্টাবলিশ করছে। আগে ছিল জামাতে ইসলাম, তারপর যখন এটা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তখন তারা বাংলাদেশ জামাতে ইসলাম করেছে। তার মানে কি, জামাতে ইসলাম মনে করেছে এটা একটা বাংলাদেশ তাদের একটি শাখা। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে কতটুকু গ্রহণ করে সেটা প্রশ্নবিদ্ধের বিষয়, যদিও তাদের কিছু কর্মকাণ্ড অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। এখন সকল কর্মকাণ্ড জনগণ ভোট দিয়ে জাজ করবে কিনা সেটা আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেখবেন। তার মানে ভোট পাচ্ছে না তারা, আপনারা বলছেন তাদের মিটিং মিছিলগুলোতে প্রচুর পরিমাণ লোক সমাগম হচ্ছে, কিন্তু ভোট কোথায় গেছে, ভোট পাচ্ছে না কেন, তারা মেম্বার অফ পার্লামেন্ট হতে পারছে না কেন, সেটা ত্রুটির জায়গাটা আমি বলবো জনগণ তাদের প্রতি আস্থার জায়গাটা এখনো খুঁজে পায়নি। এবং 1971-এ তাদের অ্যাগেনস্টে একটা ক্লেম রয়েছে যে তারা আসলেই কি যুদ্ধাপরাধী ছিলেন। আমরা বলবো যুদ্ধাপরাধী ছিলেন। অনেকের কিন্তু আওয়ামী লীগ সরকার অনেককে মুক্তিযোদ্ধা বানিয়েছে যাদের বয়স মুক্তিযুদ্ধ থেকে যেই সময় সেই সময় হয় না এখনো। 52 বছর অলরেডি পাস্ট, মনে করেন মুক্তিযুদ্ধের বছর চলে গেল, ওনার বয়স হচ্ছে 40 বছর, তাদেরকেও মুক্তিযোদ্ধা তালিকায় এনলিস্ট করেছে আওয়ামী লীগ সরকার। তার মানে কি, আবার ওই সময় মনে করেন 7-8 বছর বয়স হয়েছে, 7-8 বছর বয়স যাদের, ওদের তো যৌবন শক্তি নাই, ও কিভাবে দর্শন করবে, ওর নামে যে দর্শন মামলা, এবারকে যৌবন শক্তি আছে, এবারে ফিজিক্যালি কারোর সাথে মিশার সক্ষমতা তার আছে, তো এবারে ফিজিক্যালি বোঝার সক্ষমতা নেই, তারা দিছে। আপনার বিচার চলছে কোর্টে, তখন আপনি বিচারিক আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন হবে। কিন্তু অত দুঃখের সাথে আপনাদের বলতে 2013 সালে দেখেছেন আপনারা গণজাগরণ মঞ্চ নামে শাহবাগে যে মঞ্চ হয়েছে, অলরেডি মতিউর রহমান নিজামীর কথা বলেন, কাশেম আলীর কথা বলেন, সালাউদ্দিন, তাদের রায় দিয়ে দিছে যাবজ্জীবন কারাদণ্ড। যখন রায় দিয়েছে তখনই আওয়ামী লীগ একটা মব সৃষ্টি করে তাদেরকে ওইখানে গণজাগরণ মঞ্চ দিয়েছে, সেই মবের মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া, একটা বিচার ট্রায়ালে চলতেছে, বাইরে আপনি প্রেশার গ্রুপ ক্রিয়েট করলেন, তাহলে বিচারটা সুষ্ঠুভাবে হলো কিভাবে? যাবজ্জীবন রায় দেওয়ার মাধ্যমে তাদের মনে করেন তাদের সংশ্লিষ্টতা ছিল, পেয়েছে, যাবজ্জীবন রায় দিয়েছে, সেই রায়কে আবার চেঞ্জ করে পরবর্তীতে তাদেরকে আবার ফাঁসি দিয়েছে এবং সেটা কার্যকর করেছে। তার মানে কি, ওই বিচার তো ভ্যালিড না, আপনি যখন বাইরে থেকে ইনফোর্স করবেন তখন ভ্যালিড নেই। সুতরাং সেই সময় তাদেরকে রাজাকার বলে আলটিমেটলি বলা হয়েছে, আমরা তাদের রাজাকার বলতে পারিও না সেই প্রেক্ষাপটে। আবার যাদেরকে মুক্তিযোদ্ধা বলেছে সেটা তো প্রুফ, অলরেডি প্রমাণিত বিষয়, তারা রিয়েলি মুক্তিযোদ্ধা ছিলেন না। এবং মুক্তিযোদ্ধার তালিকায় কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছে, যদিও ওই চেতনাকে দীর্ঘদিন তারা বিক্রি করে থেকেছে। সুতরাং আমি বলবো তার যার যৌবনের স্বাদ, যৌবনের শখ, যৌবনকে সক্রিয় করার বয়স হয় নাই, তাকেই আপনি ধরায় দিলেন। এবং সেই মামলায় তাদেরকে আপনারা যুদ্ধাপরাধের সময় সেই ধরনের ক্লেম তুলছেন এবং যাদের সাক্ষী দিচ্ছেন তাদের বাড়ি করে পোড়ায় দিচ্ছেন, ফোর্সফুলি সাক্ষী দিতে বাধ্য করছেন। তার মানে কি, পুরো প্রসিডিউরটা ছিল প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে আমি বলবো জামাতকে মানুষ পছন্দ করছে, আবার কিছু কিছু জায়গায় ভোট পাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনগুলো আপনারা অনেকেই প্রশ্ন করেন বারবার যে ছাত্র সংসদ নির্বাচন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই জায়গায় কেন তাদেরকে ভোট দিয়েছে? তো আমি বলবো এখানে সবকিছু ভালোবেসেই প্রেম হয় না। আপনার সাথে আমি প্রেম করবো, এটা শুধু ভালোবেসে প্রেম হয় না। আমি আরেকজনের সাথে প্রেম করবো, আপনি আমার মনে করেন সাময়িক আপনার সাথে দূরত্ব তৈরি হয়েছে, আমি আরেকজনের সাথে প্রেম করে দেখাতে চাই, প্রণয় ঘটিয়ে দেখাতে চাই যে আমি তার প্রতি ঝুঁকেছি, আলটিমেটলি সেই ঝোঁকটা নাই, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তৃতীয় পক্ষকে তার সাথে আমার ঘনিষ্ঠ প্রেম রয়েছে, যাতে আপনি আবার আমাকে বেশি পরিমাণে ভালোবাসেন। ঠিক একই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে।